কন্টেন্ট মনিটাইজেশন পে আউট ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপটা কীভাবে করবেন। ইতিপূর্বে আমি কিন্তু একটা ভিডিওতে আপনাদেরকে দেখাছিলাম যে আগে থেকে যদি আপনাদের ইনস্টিমেট মনিটাইজেশন করা থাকে তাহলে পরবর্তীতে যখন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন মাত্র এক ক্লিকে এই সেটআপটা কীভাবে কমপ্লিট করবেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কমপ্লিট করবেন দেখবেন তার পরবর্তীতে কিন্তু এইরকম পে আউট ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপ আসবে। আর এই পে আউট ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপটা আপনারা কীভাবে করবেন আজকে এ টু জেড আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো প্রিয় দর্শক, অনেকেই আবার বলতে পারেন যে ভাই আপনার কথার সাথে কিন্তু কাজের মিল হচ্ছে না। ভাই যদি আপনার আগে থেকে কোনো প্রকার ইনস্টিমেট মনিটাইজেশন করা না থাকে তাহলে কিন্তু এই সিস্টেমে আমি যে সিস্টেম দেখাবো সেই সিস্টেমে কিন্তু আপনারা এই পে আউট ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপটা করতে পারবেন না। তো এই স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন। আপনি ফেসবুকটা ওপেন করার পর এরকম শোভাবে আমি কিন্তু পেজ দিয়ে দেখাচ্ছি। তারপরে কর্নারে 3 ডট অপশন এখানে একটা ক্লিক করবেন, দেখবেন এইরকম শো হবে। এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম শো করবে, স্কিপ করে ওপর দিকে নেবেন। লোয়ার পর দেখুন টুলসের নিচে পাবেন হচ্ছে মনিটাইজেশন, এখানে একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম শো হবে। এখানেই কিন্তু আপনি দেখতে পাবেন সেট আপ পে আউট অ্যাকাউন্ট। প্রিয় দর্শক, যেহেতু আমরা ইনস্টিমেট আগে থেকে মনিটাইজেশন করা আছে, শুধু এক ক্লিকে আমরা কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা করছি। তার পরবর্তীতে আমাদেরকে পে আউট অ্যাকাউন্ট সেটআপ করতে হবে। তো পে আউট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনার নামটা শো করবে, এখানে আপনার লাস্ট নেম শো করবে, এই জায়গায় আপনার ডেট অফ বার্থটা শো করবে, আর নিচে এখানে কিন্তু আপনার কান্ট্রিটা শো করবে। তো প্রিয় দর্শক, এগুলো সব কিছু আপনার ঠিকঠাক থাকলে নেক্সটে ক্লিক করে দিবেন। আপনাকে এগুলো কিছুই করতে হবে না, শুধু আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। দেখবেন এরকম সব এখান থেকে আপনার কান্ট্রিটা শো করতেছে, আপনার বিজনেস টাইপটা এখানে কিন্তু শো করতেছে। দেখুন ঠিক আছে কিনা দেখে তারপরে করবেন কি আবার নেক্সটে ক্লিক করে দিবেন। যখন নেক্সটে ক্লিক করে দিবেন তখন একটু সার্চ হবে। সার্চ হওয়ার পর দেখুন এখানে এখন আপনি করবেন কি এজ এ লিগ্যাল ফার্স্ট নেম আপনার এখানে মিডল নেম যদি থাকে তো মিডল নেম তো আগে যেহেতু আমি দিই নেই এর কারণ আমার নাই, এবং লিগ্যাল সার নেম অর্থাৎ লাস্ট নেম এখানে শো করতেছে, এখানে ডেট অফ বার্থটা কিন্তু শো করতেছে। এগুলো আপনি খালি দেখে নেবেন যে ঠিক আছে কি না, ভুল যাতে না যায়। তারপরে দেখুন এখানে আপনার সম্পূর্ণ অ্যাড্রেস শো করতেছে, এখানে আপনার ডিস্ট্রিক্ট শো করবে, এখানে আপনার ডিভিশন শো করবে, এখানে দেখুন নিচে আসে হচ্ছে আপনার পোস্ট কোড। অর্থাৎ এগুলো কিন্তু আপনার কোনোটা কিছুতে হাত দেওয়ার প্রয়োজন নাই, কারণ যেহেতু আপনি আগেই এগুলো কিন্তু সাবমিট করছেন। তো এগুলো সম্পূর্ণ ঠিকঠাক থাকার পর যদি আপনার এদের নিচে দেখুন করবেন কি সব কিছু ঠিকঠাক, এখানে টিন সার্টিফিকেট এখানে কিন্তু শো করতেছে, টিন সার্টিফিকেট শো করবে, এখানে নিচে দেখুন টেক মার্কও শো করবে। আপনি এখান থেকে যে কাজটা করবেন আবার পুনরায় নেক্সটে ক্লিক করে দিবেন। যখন আপনি নেক্সটে ক্লিক করে দিবেন আপনি কোনো কিছু এখানে করার দরকার নাই, কারণ আপনার কিন্তু আগে থেকেই এই সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। তারপরে দেখুন এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা শো করবে, এখানে আপনি টিক মার্ক দিবেন। দেওয়ার পর লিঙ্ক পে আউট মেথড আপনাকে করতে হবে কি এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে। আপনি যখন এই লিঙ্ক পে আউট মেথড এখানে ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে সার্চ হবে। তারপরে দেখুন এখানে অ্যাড ট্যাক্স ইনফো এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে আপনার ফেসবুকটা শো করবে। আপনি এখান থেকে কন্টিনিউ এই অপশনটার উপর ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে কিন্তু এরকম শো হবে। এখান থেকে আপনার ফেসবুকটা কিন্তু লগ আউট হয়ে যেতে পারে। লগ আউট হয়ে গেলে পুনরায় আপনি লগ ইন করে দেখবেন যে আবার এই অপশনটা শো করবে, তখন আপনি এই কন্টিনিউ অপশনের উপর পুনরায় ক্লিক করে দিবেন। যখন আপনি এই কন্টিনিউর উপর ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে। এখান থেকে আপনি করবেন কন্টিনিউ অ্যাজ আপনার প্রোফাইলের নামটা শো করবে, আপনি এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এরকম শো হবে, অর্থাৎ গেট স্টার্ট। এটা কিন্তু ট্যাক্স ইনফোর আবার প্রথম ধাপ। এখান থেকে আপনি যে কাজটা করবেন এখানে আপনার বিজনেস টাইপটা দেখুন ইন্ডিভিজুয়াল দেওয়া আছে কিনা ঠিক করে দেখবেন। তারপরে এখান থেকে দেখুন যে ইউএস আপনার টিন সার্টিফিকেটটা কি ইউএস না নো, তো আপনি করবেন কি নো দিবেন। যেহেতু আমরা বাংলাদেশি সেহেতু আমরা নো দিব। তো নোর উপর আপনারা করবেন কি টিক মার্ক দিবেন। যখন আপনি নোর উপর টিক মার্ক দিবেন দেওয়ার পর দেখুন নিচে আর একটা অপশন শো করবে, এই অপশনটা স্কিপ করে উপর দিলে এখানেও আপনাকে নো দিতে হবে। আপনি করবেন কি এখানে নো দিবেন। যখন নো টিক মার্ক দিবেন নিচে দেখুন নেক্সট অপশনটা কিন্তু শো করবে, আপনি আবার পুনরায় এই নেক্সটে ক্লিক করে দিবেন। যখন আপনি নেক্সটে ক্লিক করে দিবেন তখন আপনার সামনে আরেকটা অপশন শো করবে। এখানে আপনাকে যে কাজটা করতে হবে উপরে কিন্তু আপনার নামটা শো করবে, আপনি উপরের নামটা শো করবে।
আর দ্বিতীয় দেখুন আপনার যে অপশনটা আছে আপনার এখানে দেখুন এই যে কান্ট্রি, এইটা কিন্তু অনেকেই আমরা ভুল করি। আমরা যে দেশেই থাকি না কেন সেই দেশ থেকে আপনি করবেন কি কান্ট্রিটা কিন্তু বাংলাদেশ দিবেন, আপনি যে দেশেই থাকুন না কেন, কারণ আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের টিন সার্টিফিকেট, সেহেতু আমাদেরকে এখানে কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করতে হবে। তো এখানে করবেন কি এই অ্যারোসনের উপর ক্লিক করবেন, অ্যারোসনের উপর ক্লিক করে দেখুন এরকম শো হবে। এখান থেকে আপনার বাংলাদেশটা আপনি করবেন কি, যা ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া, আপনি যদি ইন্ডিয়ার হন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন, বাংলাদেশি হন বাংলাদেশে সিলেক্ট করবেন, পাকিস্তান হন পাকিস্তানে সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু বাংলাদেশি, এর কারণে করতে হবে কি এই বাংলাদেশটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। এই ভুলটাই কিন্তু অনেকেই করে। তো প্রিয় দর্শক আপনি করবেন কি বাংলাদেশের উপর টিকমার্ক দেবেন, দেওয়ার পর দেখুন আপনার সামনে আবার এইরকম শো হবে। এখান থেকে এখন আপনি যে কাজটা করবেন, এই যে এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে। এই যে দেখুন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, এই যে অপশনের নেক্সট অপশন আছে, এই নেক্সটেতে একটা ক্লিক করে দিবেন। আপনি যখন নেক্সটে ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো হবে। এখানে আপনাকে এখন যে কাজটা করতে হবে, আপনি প্রথমে দেখুন এখানে কী লেখা আছে, আপনি ভালো করে দেখে নেবেন যে এই অপশনগুলো ঠিক আছে কি না। আপনার দেশ, আপনার অ্যাড্রেস সব কিছু ঠিকঠাক থাকলে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে যখন ক্লিক করবেন দেখবেন এইরকম শো হবে, অ্যাড ইওর মেইলিং অ্যাড্রেস। এখানে দেখুন আপনার সম্পূর্ণ ডিটেলস, আপনার যে ঠিকানাটা দিচ্ছেন সেই ঠিকানাটা কিন্তু এখানে শো করবে। তারপরে আপনি করবেন কি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। আপনি যখন নেক্সটে ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে একটু এইরকম শো করবে। এখান থেকে আপনি করবেন কি এই যে আবার আপনাকে কান্ট্রি, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি এখানে ক্লিক করে আবার আগের মতো করে আপনাকে কিন্তু এই বাংলাদেশটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার দেশটা সিলেক্ট করতে হবে। দেখুন এখানে অ্যারোসনে ক্লিক করার সাথে সাথে আপনার দেশের সিরিয়াল আসবে। এখান থেকে আপনি যে দেশের হন না কেন এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমরা বাংলাদেশের, এত বাংলাদেশটা সিলেক্ট করে দেবো। যে দেশেই আপনি থাকেন সমস্যা নেই, আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর দেখুন নিচে কিন্তু নেক্সট শো করতেছে। এখান থেকে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। যখন আপনি নেক্সটে ক্লিক করবেন তখন দেখুন আপনার সামনে এরকম একটা ফর্ম শো হবে, কন্ট্যাক্ট আস টু ইয়ার কন্টিনিউ। আপনাকে এইরকম একটা ফর্ম শো হবে। এখান থেকে আপনি স্কিপ করে উপর দিকে নেবেন। লোয়ার পর এখানে দেখুন কিছু অপশন শো করতেছে, এই যে এই জায়গায় সিগনেচার টাইপ ইওর ফুল নেম, অর্থাৎ আপনি ব্যাংকের যে অ্যাকাউন্ট করছেন, অ্যাকাউন্ট করার সময় যে সিগনেচারটা দিচ্ছেন ঠিক সেই সিগনেচারটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। যদি ভুল যেন না হয়, ভুল হলে কিন্তু আপনি টাকা আপনার ব্যাংকে আসবে না। তো এখন নামটা দিবেন, দেওয়ার পর দেখুন এখানে আপনার যে তারিখ, সেই তারিখটা কিন্তু এখানে শো করতেছে, শো করবে। তারপরে আপনি যে কাজটা করবেন এখান থেকে এই যে নেক্সট অপশন শো করতেছে, আপনাকে করতে হবে কি নেক্সটে ক্লিক করতে হবে। যখন আপনি নেক্সটে ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে এরকম একটা রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশন শো করবে। যদি আপনাদের মনে হয় যে ভুল হচ্ছে আপনার কোনো জায়গায়, তাহলে আপনি করবেন কি আবার কিন্তু এখানে দেখুন এই যে মেক চেঞ্জ এই অপশনের উপর ক্লিক করে কিন্তু আবার পুনরায় আপনি যেতে পারবেন। আর যদি কোন যে না ভুল হয়নি, তাহলে এখান থেকে আপনি করবেন কি সাবমিট ফর্ম এই অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। তো অবশ্যই আপনারা করবেন কি খেয়াল করবেন যে আপনাদের কোনো ক্ষেত্রে ভুল আছে কি না। প্রিয় দর্শক, যেহেতু আমরা আগেই ইনস্টিমেট মনিটাইজেশন করার সময় সম্পূর্ণ ডিটেলস দিয়েছি, সেহেতু আমাদের ক্ষেত্রে কোনো প্রকার ভুল আর নাই। কারণ আমি এর আগে কিন্তু মনে করেন যে 2বার অলরেডি এই ফেসবুক থেকে টাকা ব্যাংক থেকে তুলেছি, এর কারণে আমার কোনো প্রকার ভুল নাই। যেহেতু এর কারণে আমি এখানে সরাসরি কিন্তু সাবমিট করে দেব। আপনাদের ক্ষেত্রে ভালো করে দেখবেন যে কোনো প্রকার ভুল আছে কি না। এই কাজটা করতে গিয়ে আমরা অনেকেই ভুল করি, আর এর কারণে আমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করি কিন্তু টাকাটা হোল হয়ে থাকে। তো আপনি করবেন কি এখান থেকে সাবমিট ফর্ম আছে, এই সাবমিট ফর্মের একটা ক্লিক করে দিবেন। যখন আপনি সাবমিট ফর্মে ক্লিক করে দিবেন তখন দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম শো হবে, ট্যাক্স প্রোফাইল এইরকম শো করবে। প্রিয় দর্শক দেখুন এখান থেকে এখন আপনি যে কাজটা করবেন সম্পূর্ণ কিন্তু ইনফরমেশন এখানে শো করতেছে। আপনার সম্পূর্ণ যেগুলো আপনি ইনফরমেশন দিয়েছেন ফেসবুকে সম্পূর্ণ কিন্তু এখানে শো করতেছে। আপনি করবেন কি এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিবেন। বাস যখন আপনি ডান অপশন ক্লিক করে দেবেন আপনার কাজটা কিন্তু একটু সার্চ হবে। এই দেখুন আপনার কাজটা কিন্তু একবারে সাকসেসফুল হয়ে গেল। এখন থেকে আপনি ফেসবুক থেকে যে টাকা ইনকাম করবেন দেখবেন মাস শেষে আপনার ব্যাংক অ্যাকাউন্ট জমা হয়ে যাবে। এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু ওকে হয়ে গেল। তো প্রিয় দর্শক, এই যে দেখুন ট্যাক্স সার্টিফিকেট আপনার জমা দেওয়ার পর আমার কিন্তু এখানে দেখুন সম্পূর্ণ এখানে এখন এই সিস্টেমটা দেখাচ্ছে। এখন যে টাকা ইনকাম হবে এখানে শো করবে, ভিডিও, লং ভিডিও থেকে, রিলস ভিডিও থেকে, ফটো এবং টেক্সট থেকে। তে ভিডিওটা দেখে যদি আপনাদের উপকারিতা আসে তাহলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। প্রিয় দর্শক,
ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই। খোদা হাফেজ।